ও জনেরা যুবকের ও আমার নবী পাকের আদরে এর উম্মত উম্মতিরা, ও আমার মা বোনেরা, কান কাড়া করে ঠান্ডা মাথায় কথাটা বোঝে। আমার নবী পাকের সাহাবীরা আমার নবীকে কতটা ভালোবাসতে, আমার নবী পাকের সাহাবীরা আমার নবীকে কতটা পিয়ার করতে, আমার নবী পাকের সাহাবীরা আমার নবীকে কতটা মহব্বত করতে। আমার নবী পাকের একজন সাহাবী ছিলেন হযরত সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমার নবীকে এতটা ভালোবেসেছিলেন, আমার নবীকে এতটা পিয়ার করেছিলেন, আমার নবী পাকের জন্য রাস্তার কিনারায় দাঁড়িয়ে দাঁড়িয়ে ভারাক্রান্ত মন নিয়ে দাঁড়িয়েছিলেন। এতটা চিন্তাযুক্ত হয়ে গিয়েছিলেন, এতটা ভেঙে গিয়েছিলেন, হুজুরের চুলমুলগুলো উস্কো খুস্কো হয়ে গিয়েছে, মনের ভিতরে একটা শোকের ছায়া যেন নেমে। ওই রাস্তা দিয়ে আমার আপনার নবী, নূর নবী, দয়ার নবী, আখিরি জামানার পয়গম্বর হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাচ্ছিলেন। আল্লাহ নবী সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখে বললেন, ও বাবা সাওবান, কি হয়েছে বাবা? কেন এমন ভারাক্রান্ত মন নিয়ে দাঁড়িয়ে রয়েছো? কি যেন চিন্তা করছো বাবা? কি এমন তোমার হয়েছে বাবা? ওই সময় আমার নবী পাকের প্রাণ প্রিয় সাহাবী, আমার নবী পাকের মুহাব্বতের সাহাবা হযরত সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, পৃথিবীর জমিনে আমি আপনাকে যদি 5 মিনিট না দেখতে পাই, আমি সাওবানের অন্তরের ভিতরে এমন একটা জ্বলন শুরু হয়ে যায়, এমন একটা যন্ত্রণা শুরু হয়ে যায়। ওই জ্বালা যন্ত্রণাটা পৃথিবীর কোনো বস্তু দিয়ে নিবারণ করা যায় না, কেবলমাত্র শুধুমাত্র আপনার মক্কানা দেখার জালা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনার জবান মোবারক থেকে শুনেছি কিয়ামতের ময়দান অত্যন্ত কঠিন দিন। কিয়ামতের ময়দানে আমাদের মাথার কোটি কোটি মাইল দূরে আল্লাহ পাকের যে সূর্যটা আছে, এই সূর্যটাকে আল্লাহ পাক আমাদের মাথার আধা কাঁধ নিচে নামিয়ে আনবে। এই সূর্যের একটা মুখ দেখতে পাচ্ছে, কিয়ামতের ময়দানে এই সূর্যের 12টা মুখ খুলে দেওয়া হবে, 12টা মুখ দিয়ে কিরণ ছাড়বে, জমিনটা পড়ে লাল তামাক হয়ে যাবে। তামাম হাসরবাসীরা ছোটাছুটি করবে, তামাম হাসরবাসীরা পেরেশান হয়ে যাবে। কোথায় গেলে একটু ছায়া পাওয়া যায়? কিয়ামতের ময়দানে কোনো ছায়া থাকবে না, কেবলমাত্র আল্লাহ পাকের আরশে মুআল্লার ছায়া ছাড়া অন্য কোনো ছায়া থাকবে না। কিয়ামতের ময়দানে আল্লাহ পাকের আরশে মুআল্লার ছায়া ছাড়া অন্য কোনো ছায়া থাকবে না। সাদ্দাল ব্যক্তিকে আল্লাহ পাক আরশে মুআল্লার ছায়া দান করবে, তার ভিতরে ন্যায় বিচারক ইমামুল আদিল, ওটা আলাদা চাই। ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের ময়দানে तमाम হাসরবাসীরা পাগলের মতন ছুটতে থাকবে, নাফসি নাফসি করতে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি সাওবান কোথায় না পড়ে থাকবো পৃথিবীর জমিনে? আমি যদি আপনাকে 5টা মিনিট না দেখতে পাই, ওই 5টা মিনিটের ভিতরে আমি সাওবানের অন্তরের ভিতরে এমন একটা জ্বলন শুরু হয়ে যায়, এমন একটা যন্ত্রণা শুরু হয়ে যায়। ওই জ্বালা যন্ত্রণাটা পৃথিবীর কোনো বস্তু দিয়ে নিবারণ করা যায় না, কেবলমাত্র শুধুমাত্র আপনার মক্কানা দেখার জালা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর কোথায় গেলে আপনাকে দেখতে পাবো? কোথায় গেলে আপনার চাঁদমুখ নূরানি চেহারা মোবারকটা দেখতে পাবো? এই না চিন্তা সাওবানের অন্তরটা চৌচির হয়ে যায়। এই না কথা মনে করে আমি রাস্তার কিনারায় দাঁড়িয়ে দাঁড়িয়ে ভারাক্রান্ত মন নিয়ে আছি।
আল্লাহ নবী বললেন, ও বাবা সাওবান, কেঁদো না বাবা, রোনাজারি করো না বাবা, আমি রাসূলুল্লাহ তোমায় জানিয়ে দিলাম, আমি রাসূলুল্লাহকে যেমন তুমি পিয়ার করো, মহব্বত করো, আমি রাসূলুল্লাহকে যেমন ভালোবাসো, মহব্বত করো, কিয়ামতের ময়দানে আমি রাসূলুল্লাহ যে জান্নাতের ভিতরে থাকবো, তুমিও সেই জান্নাতের ভিতরে আমি রাসূলুল্লাহর পাশাপাশি জায়গাতে থেকে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। রাসূলকে ভালোবাসলে রাসূলের সঙ্গে আপনার আচরণ হবে। আরে সাহাবীরা আমার নবীকে কতটা ভালোবেসেছিলেন, কতটা পিয়ার করেছিলেন, কতটা মহব্বত করেছিলেন, ভাষায় বলা যায়। ও চলেরা যুবকেরা, ও আমার নবী পাকের আদরের উম্মাত উম্মতিরা, ও আমার মায়েরা বোনেরা, এক তারিখে আমাদের সকলের আম্মা জান হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা শরীরটা বড় দুর্বল হয়ে গেছে। আল্লাহর রাসূলের আর ওর মোবারকের উপরে মাথাটা রেখে আম্মা জান হুজুরা মা আর আরাম করছিলেন। আল্লাহ রাসূল আমাদের সকলের আম্মা জান হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আর মুখের পানে যেই একবার তাকালে আল্লাহ নবী দেখতে পেলেন আমাদের সকলের আম্মা জান হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আর নয়ন থেকে পানি টোসা গড়িয়ে যায়। আল্লাহ নবী বললেন, ও বিবি খাদিজা, কি হয়েছে তোমার, কেন তুমি অমন করে কাঁদছো, কি হয়েছে তোমার? আমি রাসূলুল্লাহ তোমাকে ভালো মন্দ খাওয়াতে পারিনি, আমি রাসূলুল্লাহ তোমাকে ভালো পোশাক দিতে পারিনি, আমি রাসূলুল্লাহ তোমাকে নিয়ে মার্কেটিং করতে পারিনি, এই না কারণে তোমার নয়ন থেকে পানি টুসা গড়িয়ে যায়। কেন কাঁদছো বিবি খাদিজা? ওই সময় আমাদের সকলের আম্মা জান হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, কি ইয়া হাবিবাল্লাহ, খুশুম। ওই সমস্ত কথা মনে করে আমি খাদিজা কাঁদি না, কারণ আমি খাদিজা জানি আমার স্বামী অত্যন্ত কষ্টের সঙ্গে চলাফেরা করে, আমার স্বামী যথেষ্ট আমাকে মহব্বত করে। ইয়া রাসূলুল্লাহ, কে ইয়া হাবিবাল্লাহ, খুশুম। আমি খাদিজার একটা কথা মনে পড়ে গিয়েছে। কি কথা বিবি খাদিজা? ইয়া রাসূলুল্লাহ, কে ইয়া হাবিবাল্লাহ, খুশুম। আমি খাদিজা আর যে শরীরটা বড় দুর্বল হয়ে গিয়েছে, আমি খাদিজা আর যে শরীরটা বড় অসুস্থ হয়ে গিয়েছে, আমি খাদিজা আর মনে হয় বাঁচব না, আমি খাদিজা মনে হয় মারা যাব। ইয়া রাসূলুল্লাহ, কে ইয়া হাবিবাল্লাহ, আমি খাদিজা যদি মারা যায়, আমি খাদিজার ওফাতের পরে, আমি খাদিজার ইন্তেকালের পরে কে আপনাকে দেখাশোনা করবে, কে আপনার খোঁজ খবর নেবে, কে আপনার দেখভাল করবে? কারণ বেঈমানের বাচ্চারা চতুর্দিকে ছড়িয়ে আছে, আপনাকে সুযোগ পেলে গ্রেফতার করবে, আপনাকে শহীদ করে দেবে। এই না কথা মনে করে আমি খাদিজা আর নয়ন থেকে পানি টুসা গড়িয়ে যায়। এই সমস্ত কথা মনে পড়েছে, তাই আমি খাদিজার নয়ন থেকে পানি টুসা গড়িয়ে যায়।
পাক বিবির কান্না দেখে আল্লাহ নবী আর সহ্য করতে পারলেন না। আল্লাহ নবী বলেছিলেন, ও বিবি খাদিজা, কেঁদো না বিবি খাদিজা, অমন করে কাঁদতে না আয়, অমন করে কাঁদতে না আয়, আমি রাসূলুল্লাহ তোমার কান্না কিছু মতে সহ্য করতে পারি না। আল্লাহ রাসূল যতবারে বারে আমাদের সকলে আম্মা জান হযরত খাদিজাতুল কুবরাকে বোঝাতে লাগলেন। আম্মা জান অত টুকরা টুকরা কাঁদতে লাগলেন। আল্লাহ নবী আর সহ্য করতে না পেরে হযরত ফাতেমাকে ডাকলেন, ও মা ফাতেমা, এদিকে এসো মা, তোমার আম্মা জানের কান্না কিছু মতে থামাতে পারি না। আম্মা জান হযরত ফাতেমার বয়স তখন হালকা বয়স, ছুটে ছুটে আসলে এসে আব্বা জানের জবান থেকে সমস্ত কথাগুলো শুনে আর বলেছিলেন, ও আমার আব্বা জান, আপনি অত চিন্তিত হবেন না, আপনি অত কেঁপে যাবেন না। আপনি যেমন করে আমার আব্বা জানকে দেখভাল করছে, আমার আব্বা জানের খোঁজ খবর নিয়েছে, আমি ফাতেমা আমার আব্বা জানের একই রকম দেখভাল করব। জোরে বলুন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ।